সবসময় তো বাইকিং নিয়ে ভিডিও করি বা বাইকের, আমি যেহেতু প্রচুর বাইক চালানো পরে আমার সাথে কী কী ঘটে না ঘটে এগুলো নিয়ে ভিডিও করি। আজকে একটু জীবন থেকে কিছু কথা বলি, বাস্তব অভিজ্ঞতার থেকে কিছু কথা বলি। আমি মোটিভেশন এইসব জিনিসে তেমন একটা বিশ্বাস করতাম না, করিও না, এখনও করি। কারণ আমি যেহেতু মুসলিম, তো যথেষ্ট পরিমাণ মোটিভেশন কোরআন হাদিসের মধ্যে রয়েছে। আমরা এই যে হুজুরদের বয়ান শুনি বা জুমার দিন মসজিদে যে হুজুররা বয়ান করে, এইসবের ভিতরে আমি নিজের জানাশোনা যতটুকু হয়েছে মোটিভেশন, হাজার হাজার মোটিভেশন ওর ভিতরেই রয়েছে। আমার ওই এক্সট্রা মোটিভেশন দরকার হয় না। এখন একটা কথা বলতে পারে, একটা আপনাদের অনেকের কাছে জিনিসটা খারাপ লাগতে পারে। আমাদের দেশের একজন নামকরা মোটিভেশনাল স্পিকার ছিল না, সুলাইমান সুখন? তো উনি একটা কথা বলছিল না যে কে তোমার সাথে কি করছে পই পই করে হিসাব রাখবে। ওই কথাটার সাথে আমি একমত ছিলাম না। কারণ কি জানেন, এর আগে আমি মিজানুর রহমান আজহারি হুজুরের একটা বয়ান আমি ওর আগে শুনছি। বয়ানটা কী ছিল, কেউ যদি আপনার সাথে কোনো খারাপ কিছু করে তো ওই তিক্ত অভিজ্ঞতাটা আপনি আপনার মনে রাখবেন, রাখলে আপনার ভিতরটা জ্বালাইয়ে পোড়াইয়ে শেষ করে দেবে। তো এটা হচ্ছে যাইয়া মানে ইসলাম কেন্দ্রিক শিক্ষা এক রকমের, যে তিক্ত অভিজ্ঞতাগুলো মনের ভিতরে রাখা যাবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে ক্ষমা কইরা দিছে, আর যারা খারাপ চাইছে তাগরেও সে ক্ষমা কইরা দিছে। তো ওই জন্য পই হিসাব রাখা যাবে না। তাই ইসলামের সাথে আমার কাছে মনে হইতে সাংঘর্ষিক। যাই হোক, ওই বিষয়ে কথা বলতে চাইনি। বলতে চাইছি যে আপনার জীবনে যদি কোনো কিছু মনে রাখবেন না, খারাপ কিছু, বাট কিছু জিনিস আপনি মাইনে চলার চেষ্টা করবেন। তার ভিতরে একটা হচ্ছে গিয়া, কেউ যদি আপনার বিশ্বাস নিয়ে একবার খেলা করে, সেকেন্ড টাইম তারে আর বিশ্বাস করবেন না। আর যে খেলা করছে খেলাটা তারে মাফ করে দেবেন, যা করছে করছে, শেষ হোক সেটা টাকা পয়সা কেন্দ্রিক। দেখেন এই পৃথিবীতে আমাদের মানুষের সাথে দ্বন্দ্ব মূল দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে নারী। তো নারীর থেকেও টাকাটা নিয়ে বেশি সব থেকে, মানে 100% যদি আমরা ভাগ করি তাহলে 80% হচ্ছে টাকা। এই যে আমাদের শত্রুতা, সব কিছুর পিছনে টাকা প্রদান করা। সেকেন্ড হচ্ছে নারী ধরা যায়, অনেক সময় নারী কেন্দ্রিকও অনেক দ্বন্দ্ব থাকে মানুষের। এই দুইটা জিনিস আমি মনে করি বড় করে। তো আপনারা যদি কেউ এইসব কোনো বিষয়ে, টাকা পয়সার বিষয়ে বা নারী কেন্দ্রিক কোনো কিছু যদি কেউ আপনার বিশ্বাসঘাতকতা করে, সেকেন্ড টাইম ওনাকে আর ওই বিশ্বাসটা করবেন না কখনো। বিশ্বাস যদি করেন আবারও ঠকবেন, বিশ্বাস করেন, ওনারা যদি আবার বিশ্বাস করেন, আমার কথা বিশ্বাস করেন আর না করেন, আপনি আবারও ঠকবেন। কাউরে যদি আপনি বিশ্বাস করে ঠকে থাকেন, আপনি আবারও ঠকবেন। এতে সে আপনার যত আপনজন হোক না কেন, যত আপনজন। এখন তো যেহেতু এই যুগে আইসা মানুষ এখন ছেলে মেয়ের সম্পর্ক মা বাবার সাথে স্বার্থ ছাড়া এইটা অনেকে বিশ্বাস করতে চায় না। কারণ এটা বাস্তব অভিজ্ঞতার থেকে এরকমেরভাবে মানুষ উপস্থাপন করে যে ছেলের টাকা পয়সা বেশি সেই ছেলের প্রতি মায়ের ভালোবাসা, আর যে ছেলের টাকা পয়সা নাই ওই ছেলের প্রতি ভালোবাসা দুই রকমের হয়ে যায়। আবার অনেক সময় এমনও হয় যে ছেলের টাকা পয়সা নাই ওই ছেলের প্রতি, তাও ওই ছেলে মায়ের বড় ছেলে বা ধরেন একমাত্র ছেলে বা সে তার কলিজার টুকরা ছেলে, তার প্রতি তারপরেও ভালোবাসা থাইকা যায়। আর একজন যতই বেশি করুক না কেন, তারপরে অনেক সময় তার প্রতি ভালোবাসা থাইকা যায়। এটা মায়ের। আমি পৃথিবীতে কোনো মা যদি বলে যে আমার 10টা সন্তান, আমি
10টা সন্তানরই সমান বিশ্বাস করি বা সমান ভালোবাসি, আমি বলবো দুনিয়াতে এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু নেই। কারণ একজন মা তার 10টা সন্তানরে সমান ভালোবাসতে পারে, এই কথা আমারে কেউ কোনোদিন বিশ্বাস করাইতে পারবে না। আমি আমার বইনে করে জিজ্ঞাসি, আল্লাহ দিলে আমার 4টা বোন, আমি 4টা বোনের সবার ছেলে মেয়ে আছে, 2টা করে ছেলে মেয়ে আছে, সবাই জিজ্ঞাসি, আচ্ছা তোর যে 2টা ছেলে মেয়ে, 2টার প্রতি কি তোর সমান ভালোবাসা? মা কেন্দ্রিক ভালোবাসাটা সমান, কিন্তু একজনের প্রতি একটু টান কম বেশি থাকেই, সত্য কথা। তো ওই স্বার্থের ক্ষেত্রে মা বাবার ভালোবাসাও যদি চেঞ্জ হইতে পারে, তাহলে তো অন্য মানুষের ভালোবাসার সেখানে আশা করা বিলাসিতা, হাস্যকর। কথাগুলো আজকে বললাম জীবনের বাস্তব এক্সপিরিয়েন্স থেকে। মানুষের জীবনে এরকম হাজারো এক্সপিরিয়েন্স হয়, আবার কেউ এটারে মানে ভালোবাসা কেন্দ্রিক নিয়েন না। পারিবারিক মানুষের অনেক সমস্যা থাকে, ভালোবাসারই যে মানুষ একমাত্র যে ডিপ্রেশনে যায়, ব্রেকআপ হইলে বা ছেঁকা খাইলে মানুষ ডিপ্রেশনে চলে যায়, এটা ভুল কথা। ফ্যামিলি ডিপ্রেশন আপনারে ঘুমাইতেও দেবে না ভাই। ফ্যামিলিতে এমন এমন ডিপ্রেশনে পোলাপান করে আপনি ঘুমাইতেও পারবেন না, আপনার ঘুমও আসবে না, এরকম ডিপ্রেশনও মানুষ করে। যাই হোক, আল্লাহ সবাইরে ভালো রাখুক। আর যারা জাগর ঠকায়, মানে বিশ্বাসঘাতকতা করে, তাদের কাছে একটাই খালি কথা যে ভাই, আপনি একজনের ঠকাইতে পারবেন, তার বিশ্বাসের ঘাতকতা করতে পারবেন, কিন্তু আপনি জীবনের একটা টাইমে যাইয়ে মিস করবেন যে আসলে উনি ঠকে নাই, কিন্তু যারে আপনি ঠকাইছেন সে ঠকে নাই, আপনি নিজে ঠকছেন। কারণ কি জানেন, উনি যে আপনারে বিশ্বাস করছিল ওটার আপনি যোগ্যই না, ওনার মনটা সরল, এই জন্য উনি আপনারে বিশ্বাস করছে। নাহলে ধরেন সাপও তো মানুষ পোষে না, সাপ যে মানুষটা সাপ পোষছে ওই মানুষটা সরল না। সাপ মানুষের কি ভালোবাসার বস্তু? সাপ মানুষের কি ভালোবাসার বস্তু না, ভালোবাসার প্রাণী সাপ না, কারণ ও সুযোগ পাইলে একসময় আঘাত করে দিবে। তো ওই লোকটা যে সাপটারে পাললো দুধ কলা দিয়ে, ওনার তো সমস্যা না, উনি তো সরল, ওনার মনটা তো পরিষ্কার, যে কারণে পালছে, যে আমি পালি। কারণ আমি পারলে অ্যাটলিস্ট আমারে ও আমার উপকার না করতে পারুক, ক্ষতি করবে না। মানুষের আপনি উপকার কেন করেন? যে আপনি কি উপকারের বদলে উপকার আশা করেন? এই জগতে আইসা, মানে এই জমানায় আইসা আপনি কি উপকারের বদলা উপকার আশা করেন? তাহলে আপনি বোকা। আমি যদি কারো কোনো উপকার করি, আমি উপকারের বদলে উপকার তো আশা করিই না, কোনো সাহায্যও আশা করি না, কিচ্ছু না। খালি এতটুকু আমার মাথার ভিতরে থাকে যে যেহেতু আমি ওর উপকারটা করছি, অ্যাটলিস্ট আমার ও ক্ষতি করবে আর যা করে। কিন্তু আপনি জীবনের সাথে মিলিয়ে দেখেন যে আজকে আপনার যাদের সাথে সম্পর্ক নাই, যাদের থেকে আপনি অনেক দূরে, এই লোকগুলো আপনার অনেক আপন ছিল, এই লোকগুলোর জন্য আপনি আপনার জীবনের অনেক কিছু ত্যাগ করছেন। ফ্যামিলির জন্য আজকালকার পোলাপান অনেক কিছু ত্যাগ করে, এমন কিছু ত্যাগ করে, যেমন ধরেন আমার ফ্যামিলির কথাই যদি আমি বলি, আমার ফ্যামিলির সুখের দিকে তাকাই আমি আমার লাইফের এত কিছু ত্যাগ করছি যার কোনো কিছুই আমার মা বাবা জানবেও না, আমার ফ্যামিলি কোনো দিন জানবেই না যে তাদের মুখের দিকে তাকাইয়ে তাদের সুখের কথা চিন্তা কইরা জীবনে কত কিছু ত্যাগ করছে, এটা তারা জানবেই না কোনো দিন। তো এটাই বাস্তব কথা, আর দুনিয়ার বাস্তবতা অনেক কঠিন।
যারা যারা বাস্তব এক্সপিরিয়েন্সের শিকার হয়েছেন তারা জানেন। মেলা বকবক করে ফেলাইলাম ভাই, সব কথা সবার যদি ভালো নাও লাগে মাফ করে দিয়েন। আর যেগুলা ভালো লাগবে ওগুলা জীবনের সাথে মিলাই দেখেন যে কথাগুলোর মিল আছে কিনা, আর ওই অনুযায়ী চলার চেষ্টা করবেন। ঠকবেন, জীবনে ঠকবেন, কিন্তু কারোর জীবনে ঠকাইয়েন না। আল্লাহ আপনার ভালো করবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সেফ রাইড করবেন, সেফ থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন। আর আল্লাহ যে আপনারা সৃষ্টি করছে সেই অনুযায়ী সে যতটুকু পাওনা আপনার কাছে, সে পাওনাটুকু তার বুঝাই দেবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।